হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল সহজ একটি মালাই রোল রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। দুধটাকে আমি মালাই করে নেব। আর মালাই করতে কিন্তু দুধ অনেক সময় ধরে জাল করে নিতে হয়। তাহলে চলুন দেখে নিন কিভাবে মালাইটা সহজভাবে করে নেব। এখানে আমি দিয়েছি 1/3 কাপ কনডেন্স মিল্ক আর 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব একটা এলাচি আর মিষ্টির জন্য দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে এখানে কয়েকটা বলক উঠাই নিলেই কিন্তু দুধের কালার চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের মালাই রেডি। এখন আমি তৈরি করে নেব রোলের ভেতরের পুর। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1 কাপ দুধ। তারপরে এতে দিয়ে দেব 1/3 কাপ কনডেন্স মিল্ক। সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দেব 1/4 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে সুজি দিতে পারেন। চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন এটা শুকিয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে ঘিটা যদি ব্যবহার না করেন তাহলে মিশ্রণটি কিন্তু প্যানে লেগে যাবে, আর ঘি ব্যবহার করার ফলে মিশ্রণটি উঠে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি আর প্যানে লেগে যাচ্ছে না, উঠে। আমাদের রোলের পুরটা রেডি। এবারে আমরা স্লাইস করা পাউরুটি নিয়ে নেব আর পাউরুটিগুলোকে এইভাবে বেলে চিকন করে নেব। তারপর ধারগুলো কেটে নেব। আমি এখানে ছোট সাইজের ব্রেড নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের ব্রেডও নিয়ে নিতে পারেন। তারপর রুটির ভিতরে পুর দিয়ে আমি এইভাবে রোল করে নেব। সবকটাকে আমি একই প্রসেসে বানিয়ে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা এটাকে কিভাবে করতে হবে। আজকের ভিডিওর নয়েসের জন্য আমি খুবই দুঃখিত। সবকটি রোল তৈরি করে নিয়ে এখানে আগে থেকে তৈরি করে রাখা মালাইগুলো দিয়ে দেব। এই মালাইটা দিতে হবে হালকা গরম অবস্থায়। খুব বেশি গরম অবস্থাও দেওয়া যাবে না, আবার ঠান্ডা হয়ে গেলেও দেওয়া যাবে না। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কিছু কাঠবাদাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মালাই রোল। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, মুখে দিতেই গলে যাবে। এই ঈদে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনদের জন্য বানিয়ে ফেলতে পারেন এই সহজ ডেজার্ট রেসিপিটি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।